হ্যাঁ তো ভাই, মনটা বলছিল সিলেট টাইটেন্স জিতবে, কিন্তু দিমাগটা বলছিল রংপুর রাইডার্স। তার কারণটা কি তোমরা সবাই জানোই। আমি বলেছি রংপুর রাইডার্স এবং সিলেট টাইটেন্স ফাইনাল খেলছে, কিন্তু যদি এরকম ফাইনাল হয় তাহলে ভাই কি বলবো এই নিয়ে ভাই। ওয়ান সাইডেড ম্যাচটা হারিয়ে দিল তোমার সিলেট টাইটেন্স রংপুর রাইডার্সকে। আই থিঙ্ক এটা তোমার সিলেট টাইটেন্সের লাস্ট ম্যাচ ছিল, ওদের গ্রাউন্ডে লাস্ট ম্যাচ এটা, যতটুকু আমি জানি। তো শেষ ম্যাচে ভাই সিলেট টাইটেন্স রংপুর রাইডার্সকে ওয়ান সাইডেড হারিয়ে দিল। প্রথম থেকেই ডমিনেট করলো সিলেট টাইটেন্স। প্রথমেই যখন মইন আলী ওভারটা নিয়ে এলো, প্রথম ওভারটা মেডেন, প্রথম 10 বল তো কোনো রান নেই, 1 ওভার 4 বলে আউট হয়ে গেল তোমার কে মায়ার্স না কি নাম ছিল, আউট হয়ে গেল। যদিও লিটন দাস একটু ফাইট ব্যাক করলো, 12 বলে 22, ইনিংসটা ছোট ছিল, ভালো ছিল, কিন্তু তারপর আর সেরকম কেউ কিছু করতে পারলো না। আর খুশদিল শাহ ভাই রান আউটটা বুরুকের গজব গজব রান আউট। ওইখান থেকে এক হাতে বলটা কুড়ি, এক হাতে থ্রো মারা, ভাই স্যালুট তো বানতা এই বুরুকের জন্য। এদের ভাই একটা আলাদা কোয়ালিটি আছে, এই ফরেনার প্লেয়ারগুলোর না, এটা ফিল্ডিংয়ে ওরা মানে কি বলবো, ওরা 100% দেয় আর দারুণ একটা ফিল্ডিং করে। এদের নিয়ে মানে ফিল্ডিং নিয়ে এইসব প্লেয়ারকে কোয়েশ্চেন করাই ভুল। এটা আমাদের এশিয়াতে দেখা যায় না ভাই, এক হাতে এইভাবে বল কুড়িয়ে থ্রো মারা রাইট হিট দেখা যায়, কিন্তু এদের কোয়ালিটিটা একদম হাই লেভেলের থাকে। দেখো এখানে তোমার নাসুম আহমেদকে বলো কি তুমি শহীদুল ইসলামকে বলো, 3 উইকেট নিয়েছে, ঠিক আছে চলো, খুবই ভালো বোলিং করেছে মানছি, কিন্তু ভাই মইন আলী 4 ওভারে কটা বল হয়, 24টা, তো 24টার মধ্যে ভাই 16টা বল ডট বল। প্রথম ওভারে মেডেন, 24টার মধ্যে 16টা ডট বল, মানে বুঝতে পারছো ভাই 4 দুগুণে 8, 2 রান রেট দিচ্ছে, 4 ওভারে 8 রান, 2 রান রেট দিচ্ছে, মানে কেমন বোলিং করেছে ভাই মইন আলী, বুঝতে পারছো। দেখো বোলিং সবাই ভালোই করেছে, কিন্তু ভাই মইন আলী যে বোলিংটা করেছে আমি বলবো খুবই ডমিনেট করলো, পুরো ডমিনেট করলো ভাই মইন আলী নিজের বোলিংয়ে। ব্যাটিংয়ে তো করেই, আজকে বোলিংও পুরো ডমিনেট করলো। আর যেইভাবে তোমার নাইম হাসানি ছিল, আই থিঙ্ক ওকে যেভাবে আউট করলো তোমার নাসুম, মানে আগের থেকে ভেবে নিয়েছিল আমি সুইপ মারবো, যার ফল কি হলো ভাই, মানে বলটা করেনি, তখনই ও সুইপ মারার প্ল্যানিং করে নিয়েছিল। ব্যাটসম্যানের নাম যদিও মনে পড়ছে না, নাইম কিছু ছিল ভাই। তো যেটা হয় ইয়র্ক হয়ে গেল ক্লিন বোল্ড, ওটাও খুবই একটা ভালো বল ছিল। কোনোভাবে তোমার রংপুর রাইডার্স 114 রান পর্যন্ত করলো, যেটা মনে হচ্ছিল যে খুব জোর 13 ওভার থেকে 14 ওভার, খুব জোর 15 ওভার, তার বেশি তো কোনো মধ্যে যাবেই না, যদিও এটা গেল 17 ওভার পর্যন্ত। কিন্তু এটাতে কোনো প্রবলেম নেই, জেতার সাথে মতলব তো ভাই, হ্যাঁ জিতলো খুবই ভালো, কিন্তু রংপুর রাইডার্সকে এভাবে হারিয়ে দিল, এটা আমাকে একটু খারাপ লাগছে। কারণ আমি বলেছি রংপুর রাইডার্স এবছর তোমার জিতছে কাপটা, রংপুর রাইডার্স কাপটা জিতছে, আমি এটা বলেছি। আর এভাবে হারিয়ে দিল সিলেট টাইটেন্স আমি সাপোর্ট করছি, কিন্তু ভাই তাও আমি সিলেট টাইটেন্স বলেছি আমি ফাইনাল যাচ্ছে, রংপুর রাইডার্সকে বলেছি ফাইনাল যাচ্ছে, কিন্তু এইভাবে হারিয়ে দেবে ভাই রংপুর রাইডার্সকে, খারাপ লাগছে ভাই, খারাপ লাগছে। দেখো তৌফিক এবং তোমার ইমন শুরুটা খুবই ভালো করলো, শেষ ম্যাচেও করেছিল, আমি যখন লাস্ট ম্যাচটা দেখেছিলাম ওই ম্যাচেও ভালোই করেছিল, এই ম্যাচেও করলো, 6 ওভারে 50 কি 54 রান করেছিল, যেটা তোমার আগের ম্যাচে আই থিঙ্ক 6 ওভারে 51 রান করেছিল, 1 উইকেট না 0 উইকেট ছিল ওই ম্যাচটাতে। আজকেও সেম ভাই 6 ওভারে 54 রান, তারপর আই থিঙ্ক উইকেটটা পড়লো, 6 ওভার 4 বলে তোমার তৌফিক আউট হলো ভাই, ম্যাচটা খতম করে দিয়েছিল অলরেডি, যেটা আগের ম্যাচে করেছিল ভাই, ম্যাচটা খতম করে দিয়েছিল। ইমনও তোমার 6 মেরে হাফ সেঞ্চুরিটা পূরণ করলো, যদিও ভাই তোমার একটা চান্স পেয়েছিল শেষ দিকে, কিন্তু ইটস ওকে ইয়ার, চলবে, 6 মেরে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করলো। দেখো সিলেট টাইটেন্স ভাই ডমিনেট করলো পুরো ম্যাচটাই, সিলেট টাইটেন্সের জন্য ভাই হাততালি তো বানতা। আমি যদি এখন তোমার টিমটা জানি না ভাই যে কে কোথায় আছে, কে 1 আছে, কে 2 আছে, কে 3 আছে, কে 4 আছে, কে 5 আছে, আমি এখনো জানি না, কিন্তু আমি এখনও বলবো রংপুর রাইডার্স এবং তোমার সিলেট টাইটেন্স ফাইনালে যাওয়া উচিত। আর ওমার জায়গা দেখলাম না ভাই, ওমার জায়গা কোথায় দেখলাম না। তো যাই হোক ভাই, পয়েন্ট টেবিলসটা তো আমি জানি না কে কোথায় র্যাঙ্ক আছে, কিন্তু এই ম্যাচে তোমার সিলেট টাইটেন্স জিতে গেলো ভাই, ওটাও ওয়ান সাইডেড পুরো ডমিনেট করলো। আর আগের ম্যাচটাও ডমিনেট করেছিল সিলেট টাইটেন্স খুবই ভালো খেলছে। এ নিয়ে তোমরা কি বলবে কমেন্টসে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের, টেক কেয়ার, সি ইউ।